শ্রীতমার চাল এবার শ্রীতমার উপরে উল্টো পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমা কুসুমের কাছ থেকে আয়ুষকে চিরকালের জন্য কেড়ে নেওয়ার উদ্দেশ্যে যখন কুসুমকে কোণে সেজে এসে দেখাতে থাকে এবং বলতে থাকে যে দেখো তো কুসুম, আমাকে কেমন লাগছে, আমি আজকে আয়ুষের জন্য কোণে সেজেছি এবং আমি আয়ুষের হবু স্ত্রী। আর কিছুক্ষণের পর তুমি আমার সিঁড়িতে আয়ুষের নামে সিঁদুর দেখবে। তার পরবর্তীতে এই পৃথিবীর কারো শক্তি হবে না আমার কাছ থেকে আয়ুষকে কেড়ে নাও। তুমি বুঝতে পেরেছো তো কুসুম? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কুসুম বলতে থাকে যে আপনি আমাকে সমস্ত কিছু দেখানোর জন্য এসেছেন নাকি আপনি শোনাতে এসেছেন সমস্ত কিছু, বলুন তো এই সমস্ত কিছু তো আমার অনেক আগেই দেখা হয়ে গিয়েছে। এবং আপনাকে একটা সত্য কথা বলবো, আপনি যে মানুষটার হাত থেকে সিঁথিতে সিঁদুর পরার জন্য এতটা উৎসাহ দেখাচ্ছেন না, সেই মানুষটা আপনারও অনেক আগে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে এবং তার নামে প্রতিনিয়ত আমি সিঁথিতে সিঁদুরও পরি এবং হাতে নোয়া বাঁধানো পরি, জানেন তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন শ্রীতমা বলতে থাকে যে আমার কাছ থেকে যে আমার আয়ুষকে আর কেউ কেড়ে নিতে পারবে না কোনোদিনও কুসুম, তার কারণ আয়ুষ সম্পূর্ণরূপে আমার সঙ্গে আজ থেকে বাধা পড়ে যাবে জন্ম জন্মান্তরের জন্য। এবং তোমার সিঁড়িতে সিঁদুর থাকুক, হাতে নোয়া বাঁধানো থাকুক, কোনো কিছুতেই আয়ুষকে বেঁধে রাখতে পারবে না তুমি। ঠিক সেই সময় এই কথা বলার মাত্র কুসুম যখন বলতে থাকে যে আপনার আসলে ছোট সাহেবের প্রতি যে আক্রোশটা তৈরি হয়েছে না, সেটা নিতান্তই আমাকে হারানোর জন্য এবং আপনি শুধুমাত্র আমাকে চোখে আঙুল দিয়ে দেখাতে চান যে আপনি ক্ষমতার জোরে এবং প্রভাব খাটিয়ে আপনি ছোট সাহেবকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন, কিন্তু মনে কিন্তু ছোট সাহেবের কোনো মতে আপনি কোনোদিনও জায়গা করে উঠতে পারবেন না শ্রীতমা ম্যাডাম। তার কারণ হলো কি আপনার এই জেদ, আপনার এই জেদই একদিন আপনাকে ডুবোবে। সেই জিনিসটা আপনি ওষুধে আসলে মিলিয়ে নেবেন। আমার এই কথাটা আমি সেই সময় হয়তো বা নাও উপস্থিত থাকতে পারি, কিন্তু আমি এতটুকু অন্তত জানি যে আমি যেই মানুষটাকে ভালোবেসেছি, যে মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর পড়েছে, সেই মানুষটা আর যাই হোক না কেন কোনোদিনও মন থেকে অন্য কারো হবে না। হ্যাঁ, এখন সেই দেবী মায়ের চাপে পড়ে নিতান্তই সে আপনাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে, কিন্তু এইখানে খেলা কিন্তু শেষ নয়, সবে তো মাত্র খেলা শুরু, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র সেখানে যখন শ্রীতমা বলতে থাকে যে তাহলে বরঞ্চ আমি যাই, এবার যে আমার সময় হয়ে গেল, আমার হবু বর আমার জন্য ছাদনাতলা অপেক্ষা করছে, যাই তবে। ঠিক সেই সময় সেখানে শ্রীতমাকে হাতে নাতে ধরে ফেলে তৃষা এবং তৃষাকে কোণে সাজে দেখে শ্রীতমা যখন চমকে ওঠে এবং বলতে থাকে যে কী ব্যাপার, তুমি কোণে সাজে এসেছো, তুমি কে বলো তো, এবং তোমার আবার কার সঙ্গে বিয়ে হচ্ছে? ঠিক সেই সময় তৃষা যখন বলতে থাকে যে তুমি যে রীতিমতো খেলায় নেমে পড়ছো, সেই খেলায় যে আজ কুসুম নেই বরঞ্চ তোমাকে আমি মাত দেবো, তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে যে আমার ভালোবাসার মানুষটাকে তুমি কেড়ে নেবে? শ্রীতমা, তুমি কি ভেবেছো বলো তো যে তোমার সঙ্গে মিছিমিছি এই সমস্ত অনুষ্ঠান আয়ুষ সম্পূর্ণ করেছে বিধায় আয়ুষ সম্পূর্ণরূপে তোমার হয়ে গেছে? এতটাও সহজ না। এই তৃষা বেঁচে থাকতে তৃষা ভালোবাসার মানুষটাকে তৃষার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না এবং এর জন্য যা যা করণীয় সেই সমস্ত কিছু আমি করব এবং তার পরবর্তীতে যা হওয়ার সেটা আমি দেখে নেব, কিন্তু আজ যে কোনো মতে তোমাকে আমি ছাদনাতলায় পৌঁছতে দেবো না। ঠিক সেই সময় কথা বলা মাত্র শ্রীতমা বলতে থাকে যে কী করবে তুমি, আমিও দেখতে চাই। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমের সামনে তৃষা যখন কিনা আর শ্রীতমাকে গুলি করে এবং সেখানেই মেঝেতে ফেলে রেখে ও কোণে সেজে আয়ুষের কাছে চলে যায়। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।